কেন? বলে বান্দা যেই জায়গায় সিজদা দিবে পবিত্র স্থানে আমার মালিক বলেন আমি রব সাথে সাথে কবুল করে ফেলব। সুবহানাল্লাহ বলে। এজন্য মুসলমান ভাইরা আমার এই মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, এটা কোরআনের মাজলিস, কোরআনকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমরা যদি কোরআনকে ভালোবাসি তাহলে কোরআন আমাদের জন্য কি করবেন? আল্লাহ আমাদের জন্য কি করবেন? কোরআনকে ভালোবাসলে রাসূল আমাদেরকে কতটুকু ভালোবাসবেন জানা দরকার আছে না নাই? তাহলে রাসূলের হাদিস থেকে আমরা জেনে নেব। মায়ার নবী বলেন আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসসাতুহু। মায়ার নবী বলেন যারা দুনিয়াতে কোরআনকে প্রাধান্য দেবে, কোরআনকে অগ্রাধিকার দেবেন, আমি রাসূল ঘোষণা করলাম তারাই হবে আল্লাহর প্রিয় খাস বান্দা। সুবহানাল্লাহ বলে। আমার মালিক বলে আমার কোনো স্ত্রী নাই, আমার কোনো সন্তান নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই রে বান্দা, তোমরা আমার আপনজন। কেমনে হবা আপনজন? কোরআনকে অনুসরণ করো, কোরআনকে অনুকরণ করো, কোরআনকে ফলো করো। আমি রব ঘোষণা করলাম তোমাকে আমার নৈকট্য হাসিল করার মতন সুযোগ করে দেব। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা হলাম আল্লাহর সৈনিক। কার সৈনিক? কথা বলেন, কার সৈনিক? আমরা রাসূলের সৈনিক। আমরা কি কোন নাস্তিককে ভয় পাই? কোন ইহুদিকে ভয় পাই? কোন কাফেরকে ভয় পাই? আমরা হলাম কোরআনের সৈনিক। কার সৈনিক? কোরআনের সৈনিক। কোরআন দিয়ে আমরা কথা বলবো, কখনো নাস্তিকের কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেক পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক।